দুটো সমমানের কিন্তু বিপরীতধর্মী আধান যদি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে তখন সেই সিস্টেমকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। আমাদের এখানে একটা দ্বিমেরু রয়েছে যার চার্জের পরিমাণ প্লাস কিউ এবং মাইনাস কিউ। এদের যে মধ্যবর্তী দূরত্ব এইটা হলো 2a ধরে নিচ্ছি। এখানে এইটা তার মধ্যবিন্দু ও, তাহলে মধ্যবিন্দুর এই পাশে এইটা হবে এ এবং এইটা হবে এ। এই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে পি যে কোনো একটা বিন্দু, এবং এই পি বিন্দুর জন্য এই তড়িৎ দ্বিমেরু এর দরুন যে তড়িৎ প্রাবল্য হবে সেটা রাশিমালা আমাদের নির্ণয় করতে হবে। তো আপনি কি লিখে শুরু করবেন? আপনি এই পুরো কথাটা লিখে শুরু করতে পারেন যে মনে করি একটি তড়িৎ দ্বিমেরু চার্জ দেওয়ার দূরত্ব 2a এবং মধ্যবিন্দু ও হতে সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু পি আর দূরত্বে অবস্থিত, অর্থাৎ এখানে এটা বলা হচ্ছে যে ও থেকে পি আর দূরত্বে অবস্থিত। প্লাস কিউ ও মাইনাস কিউ চার্জ হতে পি বিন্দু এক্স দূরত্বে অবস্থিত, অর্থাৎ এখানে যে আমাদের প্লাস কিউ চার্জ এখান থেকে পি এর দূরত্ব এক্স ধরে নিচ্ছে, মাইনাস কিউ যে চার্জ রয়েছে এখান থেকেও দূরত্ব হবে এক্স। আচ্ছা, তো প্লাস কিউ চার্জের দরুন পি বিন্দুতে যে তড়িৎ প্রবলের মান হবে সেইটা হবে তার চার্জের পরিমাণ ডিভাইডেড বাই দূরত্বের উপরে স্কয়ার, এবং মাইনাস কিউ এই চার্জের দরুন যে পি বিন্দুতে যে তড়িৎ প্রবলের মান সেটা হবে চার্জের পরিমাণ ডিভাইডেড বাই দূরত্ব স্কয়ার। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে এখানে প্লাস তো এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস কোথায়? দেখুন তড়িৎ প্রাবল্য যে হয় এইটা একটা ভেক্টর রাশি, তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি। তো এর যে তড়িৎ প্রাবল্য সেটা যদি E1 হয় এবং এইটার যে তড়িৎ প্রাবল্য সেটা যদি E2 হয় তাহলে অবশ্যই এখানে সামনে মাইনাস আসবে। তবে এখানে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতেছি না, তড়িৎ প্রাবল্যের আপনার কি কি লাগে, একটা লাগবে মান আর একটা লাগবে দিক। এখানে জাস্ট আমরা মান বের করতেছি। একটা ভেক্টর রাশি থেকে আপনি কিভাবে মান পান? জাস্ট আপনি তার পরম মান নির্ণয় করেন। তো কোন একটা ভেক্টর রাশি যদি আপনি পরম মান নির্ণয় করতে পারেন সেটাই মূলত সেই ভেক্টর রাশির মান। এখানে তো পরম মান ব্যবহার করছেন, ভেক্টর চিহ্ন উঠে যাবে। পরম মান ব্যবহার করছেন, পরম মানের ভিতরে যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায় E2। তো এই কারণে আমাদের যে E1 হবে এবং E2 হবে, অর্থাৎ প্লাস কিউ এর দরুন যে তড়িৎ প্রাবল্য হবে তার মান মাইনাস কিউ এর দরুন যে তড়িৎ প্রাবল্য হবে পি বিন্দুতে সেটার মান সমান হবে, কারণ আমাদের E1 এবং E2 সমান হয়। আচ্ছা, আমাদের একটু চিত্রের দিকে লক্ষ্য করতে হবে। দেখুন তড়িৎ প্রাবল্য যে নির্ণয় করা হয় পি বিন্দু, এখানে ধরা হয় যে একক ধনাত্মক চার্জ বিদ্যমান, পি বিন্দুতে একক ধনাত্মক চার্জ এভাবে সংজ্ঞায়িত করা হয় যে আপনার কোন তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা নির্দিষ্ট দূরত্বে যদি কোনো একক ধনাত্মক আধান স্থাপন করা হয় তবে সেই আধান যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হলো তড়িৎ প্রাবল্য। তো এইখানে আমাদের ধরতে হবে প্লাস বা ধনাত্মক আধান ওইখানে স্থাপন করা হয়েছিল। তো এখানকার প্লাস, এখানকারও প্লাস, তো এর যে দিক হবে এই দিক, এই বরাবর দিকটা হবে এই বরাবর, কেননা আপনার প্লাস আধান এবং প্লাস আধান এরা কি করবে, একে অপরকে বিকর্ষণ করবে, তো বিকর্ষণ করে এটা এদিকে চলে যাবে। আচ্ছা, তা গেল। এখন দেখেন এই যে গেল, এইটার একটা দিক আছে, উপাংশ রয়েছে, যার একটা উপাংশ হলো এই দিক বরাবর এবং আরেকটা উপাংশ হবে এই দিক বরাবর। একইভাবে আপনি যদি খেয়াল করেন এইটা, তো এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস চার্জ, আর এখানে যেটা রয়েছে সেটা ধনাত্মক চার্জ হবে, ঋণাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জ। এরা কি করবে, আকর্ষণ করবে, তার মানে এটার যে বলের দিক হবে বা তড়িৎ প্রবলের দিক হবে সেটা এই দিক হবে, পি থেকে কিউ এর দিক, অর্থাৎ এই বিন্দু থেকে এই দিকে। এটার জন্য ছিল এইটা যার দুইটা উপাংশ ছিল, এবং এইটার জন্য এইটা যার উপাংশ হবে একটা হবে এই দিক নিচের দিক বরাবর, পি থেকে ও এর দিক বরাবর, কার জন্য, মাইনাস কিউ এর জন্য, কারণ সে এই বরাবর আকর্ষণ করতেছে। আপনি দেখেন সে আকর্ষণ করতেছে এই বরাবর, তাহলে তার যে একটা উপাংশ থাকবে এইটা থাকবে এই বরাবর, আর একটা যে উপাংশ থাকবে সেটা থাকবে এই বরাবর। তো একটা উপাংশ এই নিচের দিকে এবং আরেকটা উপাংশ এই দিকে। তো এখানে কিন্তু আপনার দুইটা উপাংশ, একটা হলো এটার জন্য আমাদের কি ছিল
এই বরাবর এবং এই বরাবর, আবার এটার জন্য এই বরাবর এবং এই বরাবর, দুইটার জন্য উপাংশ কিন্তু একই দিকে আমরা পাচ্ছি। তো এই যে এর মধ্যবর্তী কোণ, এইটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, দুইটা এখানে থিটা হবে। তাহলে এভাবে লিখতে পারি যে প্লাস কিউ, প্লাস কিউ নয় তো, এখানে আমাদের যে এইটা ছিল, এটা ছিল E1, তো E1 এর অনুভূমিক উপাংশ। আচ্ছা, দেখুন এখানে আপনি যদি একটা গ্রাফ কল্পনা করেন, এটাকে মধ্যবিন্দু, যেটাকে আমরা পি ধরতেছি এটার মতো করে, তো এই দিক বরাবর যে উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ, এটাকে আপনি অনুভূমিক উপাংশ বলতে পারেন। আর এই দিক বরাবর যেটা হয় ওয়াই অক্ষ বরাবর, সেটাকে আপনি বলতে পারেন উলম্ব উপাংশ। এখানে আমরা A1 এবং A2 এর অনুভূমিক উপাংশ বের করব। কেননা দেখেন এইখানে যে মাইনাস কিউ এর উপাংশ আছে, একটা হলো এই বরাবর আর একটা হলো আমার ওই দিকে। প্লাস কিউ এর জন্য একটা হলো উপরের দিক আর একটা হলো ওই দিকে। তো এইখানে যেটা নিচের দিকে আসতেছে মাইনাস কিউ এর জন্য এবং প্লাস কিউ এর জন্য উপরের দিকে যাইতেছে, এটা একে অপরকে ক্যান্সেল করে দিবে, মানে একে অপরকে বাতিল করে দিবে, লব্ধি শূন্য। জাস্ট এই কারণে আমাদের ওই দিক বরাবর যে উপাংশ আছে দুইটার, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো E1 এর অনুভূমিক উপাংশ, তো সেটাকে আমরা এইভাবে লিখতেছি, অনুভূমিক উপাংশ যেটা আছে সেটা হলো A1 ড্যাশ। তো উপাংশ আমরা কিভাবে বের করব? তো এখানে একদম হিজি বিজি হয়ে গেছে। এখানে দেখেন আমাদের মূল যে এটা পি বিন্দু ছিল, এই বরাবর ছিল তড়িৎ প্রাবল্য, যেটার মান হলো E1। এক উপাংশ এই দিক বরাবর এবং এক উপাংশ হলো এই দিক বরাবর। এগুলো সব কিন্তু ভেক্টর চিহ্ন, ভেক্টরের তীর। তো এটাকে আপনি চাইলে অদল বদল করতে পারেন, মানে আপনার ভেক্টর যে তীর থাকে সেটাকে আপনি চাইলে যেখানে খুশি সেখানে ট্রান্সফর্ম করতে পারেন। তো এটাকে আমরা একটু অন্যভাবে লিখবো, যে প্রথমে আমরা এই বিন্দু থেকে এইটা, এরপরে এইটা এবং এই তীরটা এখান থেকে দিব এই বরাবর, এবং এইটার মান কিন্তু আপনার E1। এখানে যে আমাদের কোণ উৎপন্ন হয়েছিল এইটা, এটাকে আমরা থিটা ধরেছিলাম, এই বরাবর হলো থিটা। তো আমাদের কি লাগবে? এই বরাবর মানটা লাগবে। এই বরাবর বলতে এইটা, যেটা হলো এখানে এইটা। আচ্ছা, তো এটাকে আমরা মনে মনে আপাতত এফ ধরে নিচ্ছি, জাস্ট কথার কথা এফ। তো এখানে আমাদের যে cos থিটা রয়েছে, cos থিটা সমান সমান A1 ডিভাইডেড বাই এফ। তার মানে দুঃখিত, E1 বাই এফ হবে না, এফ বাই E1। এখানে এফ কিন্তু আপনার এই অনুভূমিক উপাংশের কথা বলতেছে এখানে। তো cos থিটা নয়, এইটা এই পাশে এসে গুণন হয়ে যাবে, A1 cos থিটা সমান সমান এফ। তো এইটা হলো আমাদের উপাংশ। তো আপনি এইটা সমান সমান A1 cos থিটা বসাতে পারেন। আচ্ছা, একইভাবে আপনি যদি E2 এর অনুভূমিক উপাংশ এটা বের করতে চান, সেইটা আমরা এইভাবে প্রকাশ করতেছি, E2 ড্যাশ, সেটা হবে আপনার ঠিক এইটার মতো করে, একদম এটার মতো করে আসবে, E2 cos থিটা। আচ্ছা, এখানটায় লক্ষ্য করেন আমাদের E1 এবং E2 সমান না, তো আমরা এইটা সমান সমান E1 লিখতে পারি। তো এখানে যেটা আছে এইটা সমান সমানও আমরা E1 cos থিটা লিখতে পারি। মোট আনুভূমিক উপাংশ হবে, আমরা দুইটার জন্য উপাংশ বের করেছি, তো তার যে যোগ হবে বা মোট, সেটা হলো E সমান সমান E1 ড্যাশ প্লাস E2 ড্যাশ। তো এখানে জাস্ট মান বসিয়ে দেওয়া হয়েছে, আর দুইটা এক দেখে এভাবে 2E1 cos থিটা লেখা হয়েছে। আচ্ছা, এখানে E1 এর মান বসাবো, তো E সমান সমান 2 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন নট Q ডিভাইডেড বাই
এক্স স্কোয়ার কস থিটা ই সমান সমান, এখানে 2 উপরে গুণন করে দিতে পারি, তাহলে 2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার, সবগুলো একসাথে লিখতেছি এবং এখানে কিউ দিতে পারি। চিত্রটায় আমাদের আবার লক্ষ্য করতে হবে, দেখুন এই যে এই রেখাটা রয়েছে এবং এই রেখা, এরা একে অপরের সমান্তরাল, এর মধ্যে একটা আপনার রেখা এভাবে চলে গেছে। তো এইখানে যদি থিটা হয়, এইখানে আপনার থিটা হবে, অর্থাৎ এই যে এখানে কোণটা রয়েছে এইটা থিটা হবে। তো এইটা যদি থিটা হয় তাহলে cos থিটা সমান সমান এই x হলো অতিভুজের মতো কাজ করতেছে, এই যে একটা ত্রিভুজ গঠিত হয়েছে এখানে অতিভুজের মতো কাজ করতেছে, আর এইখানে a রয়েছে সেটা হলো ভূমি, তাহলে লিখতে পারেন ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এখানে cos থিটার মান হিসেবে আমরা এটা বসাবো a বাই x বা e সমান সমান, তো এটা এইভাবে লিখি 2aq ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এখানে x কিউব হয়ে যাবে। আচ্ছা কিউব হলো, এখানে আমরা একদম শুরুতে ধরে নিয়েছিলাম যে দুটো চার্জ তার মধ্যবর্তী দূরত্ব হলো 2a, এখানে আমরা সেই 2a পাইছি, এর সাথে গুণন অবস্থায় রয়েছে q। তো এইটা আরো একটা রাশি, দুটি দ্বিমেরুর একটা চার্জ প্লাস তাদের মধ্যবর্তী দূরত্ব, একে বলা হয় তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, যাকে p দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এখানে 2aq সমান সমান p বসবে এবং আপনি লক্ষ্য করেন এখানে যে x রয়েছে সে এইরকম ভাবে আছে, এইখানে x, এইখানে a এবং এইখানে r, এটা অতিভুজ, এইটা ভূমি, এটা হলো লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে x স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস r স্কয়ার বা a স্কয়ার প্লাস r স্কয়ার, এই পাওয়ারটা এই পাশে হাফ হয়ে যাবে, মানে রুট হয়ে যাবে, রুট মানে হলো পাওয়ার হাফ এরকম। তো এখানে আমরা ওই কাজটাই করব যে x এর মান হিসেবে এইটা বসাবো, তবে এখানে x কিউব আছে, আমরা উভয় পক্ষকে কিউব করে পাই, কিউব করলে এখানে x কিউব হবে এবং এইখানে স্কয়ার প্লাস r স্কয়ার এবং এখানে 3/2 আসবে। তো এখানে মানগুলো যদি বসাই তাহলে বা e সমান সমান এইটুকুর মান হলো p, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এবং a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এইটা হলো আপনার এটার জন্য রাশিমালা। তবে এখানে আপনি আরো এক ধাপ যাইতে পারেন, এক ধাপ এরকম, এখানে যে আমাদের 2a রয়েছে 2a এবং এখানে r রয়েছে, বাস্তবে আপনার যে এইখানে তড়িৎ দ্বিমেরুর যে দূরত্ব, দুটো চার্জের মাঝে যে দূরত্ব সেইটা অনেক অনেক ছোট হয় এই r এর থেকে। এই কারণে আপনার যে এখানে a স্কয়ার প্লাস r স্কয়ার রয়েছে, a স্কয়ার প্লাস r স্কয়ার রয়েছে, এইটা অনেকটা r স্কয়ারের সমান হয়ে থাকে, মানে এটা একদমই সামান্য। তো সামান্য সেটা r স্কয়ারের সাথে যোগ করেন বা না করেন সেটা একই কথা। তো এই কারণে আপনি এভাবে লিখতে পারেন যে কিন্তু এইখানে a অনেক 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 ছোট, আর তাই a সমান সমান a ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট। তো এখানে জাস্ট কি থাকবে, r স্কয়ার থাকবে, a স্কয়ার ছোট দেখে উঠে গেল, r স্কয়ার এবং তার পাওয়ার হলো 3/2। আচ্ছা, তো এই 2 এবং এই 2 কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে শুধু থাকবে r কিউব, এবং এটা হলো আপনার একদম ফাইনাল রেজাল্ট।